আজকে আমি করব আম ফুচকা। তার জন্য নিয়ে নিয়েছি ফুচকার পাঁপড় আর দুখানা আম। চলো এবার আমগুলোকে ভালো করে ছাড়িয়ে কেটে নেওয়া যাক। চলো এবার আমগুলোকে আমি মিক্সিতে একটু পেস্ট করে আনি। এই দেখো আমগুলো খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে। আমি কড়াতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনি, আর দিয়ে দেবো আগে থেকে করে রাখা আমের পেস্টটা, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ নুন, দিয়ে এটাকে ভালো করে জাল দিয়ে নেব। এই দেখো ফ্রেন্ডস, আম ফুচকার জন্য আমি একটা টক টক মিষ্টি মিষ্টি জেলি মতন আচার বানিয়ে নিয়েছি। ফুচকা ভাজার জন্য আমি দিয়ে দেবো কড়াতে তেল। এইবার আমি ফুচকাগুলো ভেজে নেব। এই দেখো ফুচকাগুলো কত সুন্দরভাবে সব কটা ফুচকা ফুলে উঠছে। এবার ফুচকার জন্য আমি আলু নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো কিছুটা শসা কুচি, দিয়ে দেবো বাদাম, এবার দিয়ে দেবো ভিজিয়ে রাখা ছোলা, এবার দিয়ে দেবো একটু ভেজে রাখা মশলা, দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। এবার এই আলুটার মধ্যে দিয়ে দেবো একটু আমের পালস। প্রথমে নিয়ে নিয়েছি জল, এইবার দিয়ে দেবো পেস্ট করে রাখা আমটা, দেবো জল জিরা, দিয়ে দেবো পুদিনা পাতা, লবণ, দিয়ে দেবো লেবু। আর এই লেবুটা হলো গন্ধরাজ লেবু, গন্ধটা সুন্দর বেরোবে তাই জন্য দেওয়া হলো। এইবার দিয়ে দেবো তেঁতুল। এবার এটাকে ভালো করে আমি মেখে নেব, আর দিয়ে দেবো ভাজা মশলা, এটা ভালো করে নেড়ে নেব। এইবার আমি ফুচকাগুলোতে আলু ভরে নেব। এই দেখো ফ্রেন্ডস, তৈরি আমাদের আম ফুচকা। এইবার জল ভরো আর খাও। সত্যি ফ্রেন্ডস, বিশ্বাস করো খেতে কিন্তু দারুণ হয়েছিল। আম ফুচকার এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমায় জানিও। আর ফ্রেন্ডস, আমাদের বাড়ির সবার কিন্তু খুব ভালো লেগেছে।